চণ্ডীগড় রোহন্ডা গ্রাম পঞ্চায়েতে নবম দফায় শুরু দুয়ারের সরকার ক্যাম্প। 25শে জানুয়ারি শনিবার 27টি পরিষেবা নিয়ে 1 ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারের সরকার ক্যাম্প চলবে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী। চণ্ডীগড় রোহন্ডা গ্রাম পঞ্চায়েতে দুয়ারের সরকার ক্যাম্প প্রথম দিনে শুরুতে পরিদর্শনে এলেন জেলা শাসক শরৎ কুমার ত্রিবেদী। এছাড়াও উপস্থিত ছিলেন বারাসাত পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, বিডিও ডক্টর শেখর সাই, অঞ্চল সভাপতি সাকিব আহমেদ, প্রধান মাসুমা বিবি, উপপ্রধান মাধব দেবনাথ, কর্মাধ্যক্ষ সানজিরা খাতুন, তৃণমূল ছাত্র পরিষদের নেতা হীরা সহ সকল পঞ্চায়েতের সদস্য কর্মাধ্যক্ষরা উপস্থিত ছিলেন। এই দুয়ারের সরকার ক্যাম্পে মানুষের সহযোগিতায় প্রধান মাসুমা বিবি, উপপ্রধান মাধব দেবনাথ। চণ্ডীগড় রোহন্ডা গ্রাম পঞ্চায়েতের 6টি ক্যাম্প আলাদা আলাদা জায়গায় বসানো হয়। মেইন ক্যাম্প রোহন্ডা হাই স্কুলে অনুষ্ঠিত হয়। সুবিধাগুলি হল ইলেকট্রনিক মিটার, কৃষক বন্ধু প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, স্বাস্থ্য সাথী, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, আধার কার্ড লিঙ্ক, বিনামূল্যে শ্রমিক সুরক্ষা যোজনা, কাস্ট সার্টিফিকেট, শিক্ষাশ্রী, রূপশ্রী, জয় জোহর, তপশিলি বন্ধু কন্যাশ্রী, ঐক্যশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড, মানবিক প্রকল্প, মেধাশ্রী, জয় বাংলা, এছাড়াও একাধিক প্রকল্প। এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে স্বাস্থ্য শিবির ফ্রিতে পরিষেবা দেওয়া হয়। সকল উপভোক্তাদের জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে জেরক্স প্রয়োজন হলে ফ্রিতে জেরক্স করে পরিষেবা দিচ্ছে। সাধারণ মানুষ এই পরিষেবাকে উপকৃত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানায়। হ্যাঁ, আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি 100% যাতে করে তার মানুষ পরিষেবা পায়। দুয়ারে সরকার প্রায় 1 বছর বাদে হচ্ছে, তার ফলে বহু মানুষ তাদের যে রুটিন পরিষেবাগুলো আমরা সরকার থেকে দিয়ে থাকি সেগুলোর অনেকের ক্ষেত্রে তারা ম্যাচিওর করে গেছে। যেমন বার্ধক্য ভাতা, কেউ 59 ছিলেন 60 হয়েছে, কেউ 24 ছিলেন 25 হয়েছেন, তিনি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অ্যাপ্লিকেবল হয়েছেন। এই ধরনের যে পরিষেবাগুলো সেগুলো দেওয়ার জন্য আমরা একদম প্রস্তুত এবং আমাদের এখানে গতকাল থেকেই শুরু হয়েছে। গতকালও খুব ভালো লোকজন হয়েছিল। আজকেও আমাদের এখানে এলাকার প্রচুর মানুষ এসেছেন। মাননীয় ডিএম স্যার এসেছিলেন, এডিএম জি স্যার ছিলেন সঙ্গে। আমরাও আমাদের পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সবার তরফ থেকে আমরা এখানে আছি, প্লাস ব্লকের আমার স্টাফেরা রয়েছেন, পঞ্চায়েতের স্টাফেরা রয়েছেন। আমরা মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করি। বিভিন্ন জায়গায় বলা বলি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো আছে তার মধ্যে 37টা প্রকল্প এখানে দিয়েছে। সেই 37টা প্রকল্প আজকের প্রত্যেকটা টেবিল করে দিয়েছে, এক একটা প্রকল্পর এক একটা টেবিলে। এবং সামনে দিয়েছে হেল্প ডে, মানে হেল্প করবে যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডারের যারা ফর্ম ফিল আপ করবে, কৃষক বন্ধুর ফর্ম ফিল আপ করবে, তাদের জন্য 4 জন এখানে হেল্প করার জন্য বসেছে। যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে দুয়ারের সরকার হচ্ছে, বিরোধীরা প্রথম যখন দুয়ারে সরকার হয়, এ তো নবম দফায় চলছে আমাদের দুয়ারের সরকার, তখন বলেছিল জমের সরকার। কিন্তু আজকের সেটা যদি নাই দিত, একবার করে কিন্তু বন্ধ করে দিত। বিরোধীরা খালি কুচ্ছা করার জন্য আছে, তারা বড় বড় কথা বলার জন্য আছে। প্রত্যেকটা চ্যানেল কিন্তু ওরা কিনে নেয় ইলেকশনের সময়, অন্য সময়। আজকের এখানে দেখুন, আপনারা ঘুরে ঘুরে দেখুন, যারা আইএসএফ করে, সিপিএম করে, বিজেপি করে, তারাই কিন্তু আজকের এখানে মনের আনন্দে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নগুলো দিয়েছে, যে প্রকল্পগুলো দিয়েছে, সেই প্রকল্প উপভোগ করছে ওখানে বসে বসে। কোন প্রকল্পে সবথেকে কম বেশি দেখা যায় লক্ষ্মীর ভাণ্ডারটা বেশি, কারণ 25 বছরের একটা ব্যাপার থাকে। যাদের 25 বছর বয়স হয়ে গেছে, দেখা যায় কম ছিল, তাদের বয়সটা হয়েছে, সেক্ষেত্রে আছে। বার্ধক্য ভাতা আছে, বিধবা ভাতাও আছে এবং প্রতিবন্ধী ভাতাও আছে। এখানে দেখছিলাম, এখানে যত দেখুন মানুষের চা পাওয়া শেষ থাকে না। যেহেতু আমাদের মানবিক মুখ্যমন্ত্রী দিচ্ছে, সেইগুলো মানুষ মনের আনন্দে এখানে প্রত্যেকটা প্রকল্প উপভোগ করছে। নতুন কোনো প্রকল্প বলতে প্রকল্প সবই তো নতুন ধরে নেন। ভবিষ্যৎ ক্রেডিট কার্ডটা, স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা, এগুলো তো লক্ষ্মীর ভাণ্ডার, এগুলো তো নতুন। এগুলো প্রত্যেকটা প্রকল্প কিন্তু এখানে উপভোক্তারা ভোগ করছে। 37টা প্রকল্প দেওয়া হচ্ছে, তার মধ্যে লক্ষ্মী ভাণ্ডার, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, তারপর আধার কার্ড লিঙ্ক করা হচ্ছে, নতুন প্রকল্প একটা। সকলে পরিষেবা সঠিকভাবে পাচ্ছে? হ্যাঁ, অবশ্যই করে দেখেছি, সবাই সঠিকভাবে পরিষেবা পাচ্ছে।
আমার এখানে 6টা ক্যাম্প হচ্ছে। মেন ক্যাম্প হচ্ছে রোহনডাতে, আর ক্যাম্প হচ্ছে দোহননগর এসএসকেতে, বারবল এফপি স্কুলে হচ্ছে, পশ্চিম রাজবাটি হচ্ছে, গোপালপুর স্কুলে হচ্ছে, বাঁশফুল স্কুলে হচ্ছে ক্যাম্প। আরো ছোট ছোট সব ক্যাম্প হচ্ছে।